R15 B3 ইন্ডিয়ান অথবা ইন্দো যারা নতুন বাইকটি ইউজ করেন, প্রথম যেহেতু নতুন বাইক সবাই মনে করে যে আমাদের গলার বল রেসারে গিরিজ পারফেক্টলি করা থাকে, এটা ভুল মনে করবেন। যে কারণ হইলো এই যে এই গাড়িটাও নতুন গাড়ি, 6000 কিলো রান করা গাড়ি, এর গাড়িটা ফুললি জ্যাম, টুরে গেছে ফুললি জ্যাম, গাড় ঘুরাইতে প্রবলেম হয়, হাত ব্যথা হয়ে যায়। পরে আমাদের কাছে আসার পরে দেখলাম কি প্রবলেম, পরে দিয়েছে গলার বল রেসার খারাপ। তো যার গাড়ি তার কোশ্চেন হইলো যে ভাই আমার গাড়ি নতুন গাড়ি, 5 থেকে 6000 কিলো চালাইছি, তার ভিতরে বল রেসার যাবে, এটা কোনো কথা? তো আমরা বললাম যে ভাই এটা তো আর আমাদের হাতে কিছু করার না, এটা তো কোম্পানির কাজ করা, তো আমরা খুলে চেক করতে পারি আপনার বল রেসার কি আছে। অবশেষে খুললাম, খোলার পরে বল রেসার এই যে পরিস্থিতি, প্রতিটা পয়েন্ট একদম গ্রুপ হয়ে গেছে খায়া। আপনার রেসিং বাইকে যে কোন বল রেসারটা লাগাবেন, যেহেতু অরিজিনালটা প্রবলেম করে, সেক্ষেত্রে ফাইটুর বল রেসার আছে, আপনারা ফাইটুটা ইউজ করতে পারেন। ফাইটুটা ইউজ করলে কি হবে, আপনার স্মুথনেসটা বেশি আসবে, আর একবার টুইনিং করে দিলে বারবার টুইনিং করা লাগে না। আলহামদুলিল্লাহ বল রেসারটা এখন সেট আপ করে দিছি, এখন বাইকটি ফুললি স্মুথ। আমরা আসলে ইয়ামাহা কোম্পানির থেকে যে জিনিসটা পাওয়ার কথা ছিল ভোল্টেজার, তবে আমরা যেটা পেয়েছি সেটা আসলে আমরা ওইভাবে পাই নাই। এত তাড়াতাড়ি 4000 কিলো গাড়ি চালানোর ভিতরে যে ভোল্টেজারটা নষ্ট হয়ে যাবে আমরা কোনো আশা করি নাই। তো যাক, আমি সিরাজ এন্টারপ্রাইজে আসার পরে যে পাইপে একটা ভোল্টেজার আমার দিয়েছে, এটা রেসিং বাইকের জন্য, তো খুব ভালো একটা ভোল্টেজার দেখলাম, যে আমি গাড়ির টাইমটা দেখছি খুব ভালো। যাক, আমি এখানে আসা এই ভোল্টেজারটা আমি ইনস্টল করি। তো আমার মতো যারা R15 যদি কেউ ইউজ করে থাকেন বা কিনেন নতুন, তো যদি এরকম ভোল্টেজারের কোনো সমস্যা থাকে তাহলে সিরাজ এন্টারপ্রাইজে আসবেন, তারা ফাইটুর যে ভোল্টেজারটা এটা ইনস্টল করে নেবেন সবাই।